আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক, অর্থাৎ এক সপ্তাহে যে সকল পুরো সপ্তাহ জুড়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্য আজকে কিন্তু আলোচনা করব। অর্থাৎ এক সপ্তাহে যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে সেই সকল সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয়। তো সর্বপ্রথম দেখুন যে পদটিতে, সেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচে সিপাহী ডিজি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। এরপর এখানে দেখুন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এখানে শূন্যপদ সংখ্যা 50 জন, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করা যাবে। এখানে কিন্তু তারা 50 জনকে নিয়োগ দেবে। বাংলাদেশ বিমান বাহিনী ক্যাডেট অফিসার 91 BAFA কোর্স, যোগদানের সম্ভাব্য তারিখ 19 ডিসেম্বর 2024। এখানে কিন্তু তারা জনবল নিয়োগ দেবে। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে শূন্যপদ সংখ্যা 72 জন, অর্থাৎ এখানে কিন্তু তারা 72 জনকে নিয়োগ দেবে। বাংলাদেশ নৌবাহিনী 2025 B অফিসার ক্যাডেট ব্যাচ, এখানে লোক নিয়োগ দেবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এখানে শূন্যপদ সংখ্যা 4 জন, এখানে কিন্তু তারা 4 জনকে নিয়োগ দেবে। এছাড়াও ওই যে এখানে দেখুন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে শূন্যপদ সংখ্যা 28 জন, অর্থাৎ এখানে কিন্তু 28 জনকে নিয়োগ দিবে। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, এখানে তারা শূন্যপদ সংখ্যা 15 জন, অর্থাৎ এখানে তারা 15 জনকে নিয়োগ দিবে। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, কলেজের শূন্যপদ সংখ্যা 20 জন, এখানে কিন্তু তারা 20 জনকে নিয়োগ দিবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এখানে কিন্তু স্নাতক পাশে কিন্তু তারা নিয়োগ দিচ্ছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2, এখানে শূন্যপদ সংখ্যা 3 জন, এখানে 3 জনকে নিয়োগ দেবে। বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, এখানে শূন্যপদ সংখ্যা 5 জন। নৌ পরিবার শিশু নিকেতন ঢাকা, এখানে শূন্যপদ সংখ্যা 5 জন। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2, এখানে শূন্যপদ সংখ্যা 3 জন। এছাড়াও মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে শূন্যপদ সংখ্যা 5 জন। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে শূন্যপদ সংখ্যা 16 জন, অর্থাৎ কিন্তু তারা 16 জনকে নিয়োগ দিবে। এখানে দেখুন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, এখানে শূন্যপদ সংখ্যা 9 জন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে শূন্যপদ সংখ্যা 2 জন। ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ, এখানে শূন্যপদ সংখ্যা 8 জন। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1, এখানে শূন্যপদ সংখ্যা 1 জন। শহীদ পুলিশ স্মৃতি কলেজ, এখানে শূন্যপদ সংখ্যা 1 জন। বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম, এখানে শূন্যপদ সংখ্যা 8 জন। বাংলাদেশ বিমান বাহিনী, এখানে কিন্তু বিমান সেনা এন্টি নং 53 পুরুষ এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্টি নং 22 পুরুষ। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো, এখানে কিন্তু তারা 2 জনকে নিয়োগ দেবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়া, এখানে তারা 1 জনকে নিয়োগ দেবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, এখানে 1 জনকে নিয়োগ দেবে। বরিশাল সার্জিক্যাল লিমিটেড, এখানে কিন্তু 14 জনকে নিয়োগ দেবে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে শূন্যপদ সংখ্যা 2 জন। আকিজ গ্রুপে চাকরি, এখানে আকিজ গ্রুপে কিন্তু সেলস অফিসারে নিয়োগ দিবে। জীবন বীমা কর্পোরেশন কিন্তু শূন্যপদ সংখ্যা 10 জন, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিক পাশে 10 জনকে তারা নিয়োগ দিবে। যমুনা ফিউচার পার্কে 50 জন নিয়োগ, অর্থাৎ এখানে কিন্তু তারা 50 জনকে নিয়োগ দিবে। সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ, এখানে তারা নারী শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়ি, এখানে তারা 1 জনকে নিয়োগ দিবে। এছাড়াও দেখুন এক নজরে সব জব সংবাদ, এক নজরে যে সকল প্রাইভেট কোম্পানি নিয়োগ দিবে, এখানে তার তথ্য দেওয়া আছে। ব্র্যাক ব্যাংক PLC, এখানে তারা নিয়োগ দেবে। বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংক PLC, এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, এখানে তারা নিয়োগ দেবে। এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ দেবে। ICB ইসলামিক ব্যাংক লিমিটেড, রূপায়ণ হাউজিং অ্যাসেট লিমিটেড, কর্ণফুলী গ্রুপ, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাইটেক পার্ক PLC, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ব্র্যাক ইউনিভার্সিটি, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ, নাদিয়া ফার্নিচার লিমিটেড, উত্তরা মোটরস লিমিটেড, শপআপ, অর্থাৎ এখানে কিন্তু তারা নিয়োগ দিবে। তো এই ছিল আজকে এই সম্পূর্ণ ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।